নমস্কার, আমি স্বপ্না ভাদুড়ী। প্রভু রামচন্দ্রজি কি কখনো বলেছে যে সমাজকে উত্তপ্ত করো, মানুষের মধ্যে বিভেদ করো, মানুষের দোকানপাট ভেঙে দাও, আগুন ধরিয়ে দাও, কোমরে পিস্তল রেখে হাতে তলোয়ার রেখে রামনবমী উদযাপন করা? কখনোর জন্য কিন্তু প্রভু রামচন্দ্রজি আমাদের সনাতন ধর্মের জন্য এই মেসেজ দেয়নি। কিন্তু ভারতবর্ষের মাটিতে 2014 সালের থেকে যেভাবে প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যতে জয় শ্রীরামের নামে, রামচন্দ্রজির নামে, ধর্মের নামে হিন্দুদের মধ্যে মুসলমানদের সঙ্গে যেভাবে একটা অন্যায় অত্যাচার করছে, বিভেদ করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির কিছু রাম ভক্ত হনুমান। কেন বলেছি জানেন? এই বাংলার মাটিকে অশান্ত করার জন্য, বাংলার মাটিকে উত্তপ্ত করার জন্য, বাংলার মানুষকে অশান্তিতে ফেলার জন্য যেভাবে রামনবমীর দিন কিছু রাম ভক্ত হনুমানরা তারা জয় শ্রীরামের নামে, প্রভু রামচন্দ্রজির নামে যেভাবে রাস্তায় বেরিয়ে
আমি একটা কথাই বলতে চাই, হাওড়াতে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে রামনবমী উপলক্ষে, তারা সঠিক শাস্তি পাক আইনের মাধ্যমে। কারণ আমরা জানি আমাদের আইন আমাদেরকে সঠিক আমাদের বিচার করে দেবে, সে যে পাঠেই করুক। একটাই কথা, অন্যায় কখনো যেন বাংলার মানুষ মেনে নেবে না। অন্য রাজ্যের মানুষ মানলেও এই বাংলার মানুষ কখনো যেন অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর আগামীতেও দেবে না। বুকে হাত রেখে বলি, আমরা বাঙালি, আমরা গর্বিত। বাঙালি কখনো যেন অন্যায়কে মেনে নিতে পছন্দ করেনি, এখনো করে না, আগামীতেও করবে না। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমার বাংলার প্রত্যেক সম্প্রদায়ের মায়ের সন্তানদেরকে, যে ভারতীয় জনতা পার্টি বাংলার মাটিতে বলতে গেলে জিরোতেই রয়েছে, তাদের ক্ষমতায় কিন্তু এই বাংলার মাটি এখনো আসেনি। তাই তারা যেভাবে সাম্প্রদায়িকতা চালু করেছে, কথাই কথাই মুসলিম মুসলিম মুসলিম, আরে তোদের এত মুসলিম দিকে কেন এত চুলকানি? মুসলিমরা তোদের কি করেছে? তোদেরকে প্রত্যেকটা টাইম একটা ইসলাম ধর্মের উপর একটা টার্গেট করে যেভাবে হিন্দু থেকে মুসলিমকে বিভেদ করার চেষ্টা করা হচ্ছে, এইটা কখনো যেন কোনোদিনও সফলতা হবে না, হবে না, হবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, কারণ এই মাটিতে হিন্দু মুসলিমের রক্ত মিশে আছে এখনো। সেই ভালোবাসা, তাদের সেই একতা, তাদের সেই কঠিন পরিশ্রম, আমার ভারত মায়ের যে মহান মহান বীর সন্তান, যাদের রক্তের বিনিময়ে এই ভারতের মাটি স্বাধীন হয়েছিল ইংরেজদের থেকে, সেই মাটি কখনো যেন একতরফা বিচার হয় না। একটা হিন্দুর যতটা অধিকার এই ভারতের মাটিতে, একটা মুসলিমেরও ঠিক ততটাই অধিকার। কিন্তু অপরাধ যে করবে, অন্যায় যে করবে, তাকে কখনো যেন আমাদের ভারতের আইন তাকে ছেড়ে কথা বলবে না। কারণ আমাদের ভারতবর্ষের আইনকে আমরা শ্রদ্ধা করি অন্তরের অন্তর থেকে। শুধু অনুরোধ করবো সবাইকে যে এইসব নকল রাম ভক্ত হনুমানদের থেকে দূরে থাকুন, আর নিজের মাতৃভূমির মাটিটাকে সুরক্ষিত রাখুন। এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি। ভারত মায়ের